শ্রদ্ধা জানাতে দলে দলে আসছেন বেগম জিয়ার মাজারে বিএনপির নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে দলে দলে আসছেন নেতাকর্মী। সকাল থেকে রাজধানী শেরে বাংলা নগরে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে অংশ নিচ্ছে। আমরা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাটা যাতে ভবিষ্যতে টেকসই হয়, বুনিয়াদী হয়। বিগত সরকারের আমলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা সবাই কম বেশি জানি, এটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এই অবস্থা থেকে আমরা তারেক জিয়ার নেতৃত্বে, আমাদের দেশনায়কের নেতৃত্বে আমরা এই শিক্ষাটাকে আবার ভালো পর্যায়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আনতে চাই। এই জন্য আমরা প্রাইমারি স্কুল সরকারি, হাই স্কুল সরকারি এবং কলেজ সরকারি আমাদের পক্ষ থেকে আমরা এখানে আসছি। আমরা সম্মিলিতভাবে কবর জিয়ারত করলাম। এই নকল এটা দূর হবে। তারপরে আমাদের এই স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় যে অনিয়ম হয়েছে এবং যে সমস্ত কারিকুলাম চেঞ্জ হয়েছে, এই কারিকুলামগুলো যাতে জাতীয়তাবাদী সংস্কৃতির ধারক বাহন হতে পারে সেই চেষ্টাটা আমরা করব। কারণ আপনারা জানেন যে বিগত 17 বছরে বাংলাদেশের শিক্ষার সংস্কৃতিটা অপসংস্কৃতির রূপ দাঁড়াচ্ছে, অর্থাৎ অন্য কোনো দেশের ভাব দ্বারা এই দেশের শিক্ষার্থীকে শিক্ষিত করে তোলার জন্য চেষ্টা করেছে। ইংরেজরা যে একসময় এদেশে এমন কিছু লোক তৈরি করেছে যারা ভারতবর্ষের ছিল কিন্তু মন মানসিকতাই ছিল ইংরেজ। ঠিক এই দেশেও তাই এমন কিছু সন্তান, এমন কিছু লোক তৈরি করার চেষ্টা করেছে শিক্ষার মাধ্যমে, তারা বাংলাদেশি হবে কিন্তু স্বার্থ রক্ষা করবে অন্য দেশে, কিন্তু আমরা সেখান থেকে বের হতে চাই। সেরকম একটি পরিবেশ করার জন্যই এই ট্যাবের জন্ম হয়েছে এবং ট্যাবকে সেভাবে আমরা কাজ করেছি। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক খুনে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার মাজার কবর জিয়ারত করতে এসেছিলাম টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের দুইজন সহকর্মী কথা বলেছেন। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য আপনাদের কাছে এবং জাতির কাছে আমরা পৌঁছে দিতে চাই একটি জাতীয়তাবাদী চেতনায়। আগামী দিনে আমাদের শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি বাংলাদেশে বিএনপির ভাবধারায় প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।